ফুটবল মাঠে যার বাঁকানো ফ্রি কিক ছিল বিস্ময়ে, সেই ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসকে এবার ইসলাম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই খবর। এমনকি তুরস্কের এক সংসদ সদস্য দাবি করেছেন শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। তবে প্রশ্ন উঠছে, খবরটা কতটা সত্য? কারণ এখন পর্যন্ত নিজে কিছুই নিশ্চিত করেননি ব্রাজিলের এই কিংবদন্তি। ফুটবলের মাঠে বাম্পায়ের জাদুতে কোটি ভক্তকে মুগ্ধ করেছেন রবার্তো কার্লোস। এবার তাকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনা। ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের সাবেক এই তারকা। এই দাবির সূত্রপাত তুরস্কের একে পার্টির গাজিয়ান্তেপের সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্য থেকে। সম্প্রতি ব্রাজিল সফরে গিয়ে দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। সফর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে শাহিন দাবি করেন, ব্রাজিলিয়ান ইসলামী ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে তিনি কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন। আলী শাহিনের ভাষ্য, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। প্রায় 4 সপ্তাহ আগে সাও পাওলোতে দুজনের সাক্ষাৎ হয়, আর সেই সাক্ষাতেই নাকি শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন রবার্তো কার্লোস। শাহিন একই সঙ্গে ইসলাম গ্রহণের জন্য ব্রাজিলের সাবেক এই তারকাকে অভিনন্দনও জানান। তবে এখানেই রয়েছে বড় প্রশ্ন, কার্লোস নিজে কি বিষয়টি নিশ্চিত করেছেন? উত্তর, এখনো না। তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক ফুটবল সংবাদ মাধ্যম গোলও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে সেখানেও স্পষ্ট করে বলা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো তার ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে নিশ্চিত করেননি। আপাতত পুরো দাবিটির ভিত্তি একজন তুর্কি সংসদ সদস্যের বক্তব্য। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে এটিও নতুন কোনো ঘটনা নয়। বছরের শুরু থেকেই তাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। সব মিলিয়ে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর এখনো নিশ্চিত নয়। তুরস্কের এক সংসদ সদস্যের দাবি থেকেই শুরু হয়েছে এই আলোচনা। কার্লোস নিজে আনুষ্ঠানিকভাবে মুখ না খোলা পর্যন্ত তাই এটিকে নিশ্চিত খবরের চেয়ে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।